আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ডে 4 এর যে আন্তর্জাতিক পড়াটা ছিল, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। আজকে এই পড়াটা কমপ্লিট করছি। মূলত এই পড়াটা ১ম এই শুরু করছিলাম। এজন্য বাকি যেই পড়াগুলো পড়ি ওইগুলো আজকে তেমন একটা পড়তে পারিনি। কারণ এখানে অনেক পড়া প্রচুর সময় লাগছে। আর এখানে পড়াগুলোও একটু কঠিন ছিল। তো আজকে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক থেকে যে বিষয়গুলো বললাম, ১ম এই হচ্ছে এখানে ১ম বিশ্বযুদ্ধ। ১ম বিশ্বযুদ্ধ থেকে ১ম বিশ্বযুদ্ধ মিত্রশক্তি, অক্ষশক্তি আর হচ্ছে ১ম বিশ্বযুদ্ধের যে ঘটনাবলী আছে এগুলোই মোটামুটি বললাম। তারপরে প্রিভিয়াস প্রশ্ন মাত্র ৮ টার মতো দেওয়া আছে। তো ১ম বিশ্বযুদ্ধ থেকে আসলে বেশি কিছু পড়ার নাই। তবে ২য় বিশ্বযুদ্ধটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে। তো ২য় বিশ্বযুদ্ধের মধ্যে এখানে মিত্রশক্তি আর হচ্ছে অক্ষশক্তির কোন দেশ আছে এইগুলা একটু মনে রাখতে হবে। আর ওই দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীগুলা এই জিনিসগুলা একটু মনে রাখলে সুবিধা হবে। তারপরে এইখানে হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় ফ্যাট ম্যান এগুলো ফেলা হয়েছিল। তো ওইগুলা তারিখগুলা তারপরে কে ফেলতে নির্দেশ দিছিল। তারপরে ২য় বিশ্বযুদ্ধের সংশ্লিষ্ট কিছু ঘটনা বলি। তো ২য় বিশ্বযুদ্ধ থেকে এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো মোটামুটি ভালো করে পড়ছি। আর সবচেয়ে বেশি যেই সমস্যাটা হচ্ছে এই অধ্যায়ে কিন্তু প্রচুর সালের প্রশ্ন আছে। এখানে সালগুলো মনে রাখাটাও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপরে আরব ইসরায়েলের যুদ্ধ, ৪ টা যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত। তারপরে এখানে কিছু বিপ্লব সাল দেওয়া আছে। তো এজন্য এই চ্যাপ্টারটা একটু পড়তে বেশ বেগ পেতে হইছে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিকটা স্নায়ুযুদ্ধ, মূলত প্রশ্ন এখান থেকেই বেশি আসে। এখানে স্নায়ুযুদ্ধ, ন্যাটো, তারপরে ন্যাটোর সদস্যসমূহ মনে রাখার একটু চেষ্টা করতে হবে। তারপরে কমিকন, তারপরে ক্যান্টো, এখানে যে কিছু ছোট অর্গানাইজেশন আছে এগুলা, তারপরে বার্লিন প্রাচীর, তারপরে স্টার 1, স্টার 2, সল্ট 2, এবিএম, এই টাইপের যে ছোট অর্গানাইজেশনগুলো আছে এগুলো একটু যদি মনে রাখা যায়। তারপরে এখানে এসে প্রিভিয়াস প্রশ্ন। এখানে ১ থেকে ৭ পর্যন্ত এগুলো হচ্ছে প্রিভিয়াস বিসিএস এর প্রশ্ন, ৩৫ থেকে ৪৬ পর্যন্ত। এখানে অনেক সালের প্রশ্ন আছে, যার জন্য এই চ্যাপ্টারটা পুরোটাই একটু কঠিন পড়া। এখানে ৫৮টা প্রিভিয়াস প্রশ্ন আছে। প্রিভিয়াস প্রশ্নগুলো অন্তত ভালো করে একটু জেনে রাখতে হবে। তারপরে স্নায়ু যুদ্ধোত্তর বিশ্ব। তারপরে বললাম হচ্ছে বিতর্কিত ভূখণ্ডটা গুরুত্বপূর্ণ। এখানে কালাপানি, জম্মু কাশ্মীর এই সম্পর্কে ২-১ বার রিডিং দিলেই আসলে এই পড়াগুলো হয়ে যায়। তো কিছু জিনিস আছে যেগুলো ২-১ বার রিডিং দেওয়া হয় না, ওইগুলো একটু মুখস্থ করা লাগে। অবশ্যই এখানে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালো করেই দেখছি। তারপরে বীরত্বপূর্ণ দ্বীপ। বীরত্বপূর্ণ দ্বীপটা মূলত গতকালকের পড়াটাতেও ছিল। ওইটা যেহেতু বেসিক ভিউ ছিল আর এটা অগ্রদূত আন্তর্জাতিক বিষয়াবলী। তো আজকে এই বিষয়গুলো আবার একটু দেখলাম। তারপরে সীমারেখা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৃহত্তম দ্বীপ এবং সীমারেখা ২ টা টপিকই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বিসিএস বা ব্যাংকে যেকোনো জায়গাতে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপরে আছে গোয়েন্দা সংস্থা, এফবিআই, সিআইএ, মোসাদ। এখান থেকে জাস্ট কিছু জিনিসের গোয়েন্দা সংস্থাগুলো পড়লেই আসলে হবে। সবগুলাই রিডিং দিয়ে জাস্ট যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো একটু বেশি করেই পড়ছি। আর প্রিভিয়াস প্রশ্নটা একটু বেশি করে পড়ার চেষ্টা করছি। কারণ প্রিভিয়াস প্রশ্নগুলো সবসময় বেশি গুরুত্বপূর্ণ। ওগুলা থেকেও বেশি প্রশ্ন আসে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা, তারপরে বললাম সশস্ত্র বাহিনী। তারপরে গেরিলা গেরিলা ও জঙ্গি সংগঠন। এইগুলা থেকে আসলে যেগুলা গুরুত্বপূর্ণ, যেমন হামাস, আল কায়দা, হিজবুল্লাহ, আইএস আইএস, তারপরে আবু সায়াফ। তো এই টাইপের গুরুত্বপূর্ণ যেগুলা বিষয়, যেগুলো গেরিলা সংগঠন আছে গুরুত্বপূর্ণগুলো, যেমন কন্ট্রাস,
তো এগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করছি। তারপরে এখানে প্রিভিয়াস প্রশ্নগুলা মোটামুটি ভালো করেই পড়ছি। কারণ প্রিভিয়াস প্রশ্নগুলাতে অনেক অনেকগুলো প্রশ্ন আছে এমন যেগুলা বোঝা যায় যে আসলে কোনগুলো বেশি, বেশি গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস প্রশ্ন পড়লে এইটাই একটু সুবিধা। তারপরে হচ্ছে সামরিক ঘাঁটি। সামরিক ঘাঁটি থেকে এখানে ২-১ বার রিডিং দিলেই আসলে এই পড়াটা হয়ে যাবে। কারণ এখানে কঠিনের কিছু নেই, জাস্ট সালগুলা একটু আছে। তবে এখানে সালগুলা তেমন একটা গুরুত্বপূর্ণ না। তারপরে আলোচিত অভিযান। দেশভিত্তিক প্রথম পারমাণবিক এবং হাইড্রোজেন বোমা বিস্ফোরণ এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। তবে তারপরেও যেগুলা ইম্পর্টেন্ট দেশ জাস্ট ওইগুলা শুধু একটু দেখছি। আর প্রিভিয়াস প্রশ্নগুলো একটু বেশি করে পড়ছি। রাসায়নিক অস্ত্র চুক্তি সংক্রান্ত এখানে স্টার্ট 1, স্টার্ট 2, তারপরে OPCW, স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি এইগুলা কিন্তু একটু মোটামুটি গুরুত্বপূর্ণ। NPT, তার সাথে হচ্ছে এখানে যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে এগুলো একটু পড়ছি। মানবাধিকার সংক্রান্ত চুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা প্রচুর। এই টপিকটা একটু ভালো করে পড়ছি। তো এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে 3টা টপিক বেশি গুরুত্বপূর্ণ, 3-4টা। সেগুলো হচ্ছে স্নায়ুযুদ্ধ, মানবাধিকার সংক্রান্ত চুক্তি, আর সীমারেখা, বীরত্বপূর্ণ দ্বীপ। এই টাইপের যে টপিকগুলো আছে এইগুলাই এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ। 4 থেকে 5টা টপিক সবচেয়ে ভালো করে পড়ে বাকিগুলা প্রিভিয়াস প্রশ্ন পড়লে আসলে হয়ে যাবে। আজকের পড়াশোনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।